গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার চোখ মুখ দেখো একদম ফুলে গেছে। ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি। আর সিনটি রেডি, একদম সব গুছিয়ে দিয়েছি ওকে। অতন রেডি করে দিলাম, আমি ওকে ব্রেকফাস্ট রেডি করে দিলাম। এখন খাচ্ছে, খেয়ে বাবু বেরোবে। ঠাকুর ঘরে এসে আগেই গোপুসোনাকে আমি ঘুম থেকে তুলে খেতে দিয়ে দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা বাচ্চা দেখো ওখানে শুয়ে রয়েছে। পার্সেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তারাও একটু ফ্রি হয়ে ঠিক শেয়ার করে দেবো। আমি ওই যে বললাম, জায়গায় যদি রেখে দিই আর শেয়ার করা হয় না। বোবোকে বেঁধে রেখেছি, নাহলে সিনটিকে যেতে দেবে না। তারপর আমি আর সিনটি চলে আসলাম বাগানে। অতনু দাঁড়িয়ে আছে, বাস আসলে পরে সিনটিকে ডাক দেবে। আর সিনটি এখানে বললো, মাম্মা আমি তোমাকে একটু ভিডিও করে দিই। বললাম না, আমার থেকে বেশি আগ্রহ ওর। দেখো ছাতা নিয়ে মেয়ে আমার রেডি, আর এখানে কি যেন আমরা গল্প করছিলাম। তারপর চলে গেল ওই পারটায়, বাস আসলো, চলে গেল আমাকে টাটা করে। আর দেখো যতক্ষণ বাস দিয়ে দেখতে পারবে ততক্ষণ আমাকে দেখবে আর হাত নাড়াবে। ঘরে এসে ঘনুগুড়োকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট। ওর ব্রেকফাস্টে ছিল আজকে শুধু দুধ আর বিস্কিট। বিস্কিটটা ওকে আগেই খাই দিয়েছি, তারপর দুধটা দিলাম। আমি তো ক্যামেরা অন করে এই ঘরে ঢুকে পড়েছি, যে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। এদিকে দেখি অতনু খালি গায়ে জামা চেঞ্জ করছে। ওকে আর দেখাবো না বলেই এইভাবে বেরোলাম। তারপর দেখো রান্নাঘরের কাজ হয়ে গেছে, চাল ধুয়ে রেডি করে রেখেছি, পরে ভাতটা বসিয়ে দেবো। আজকে ব্রেকফাস্টে আমি কি খাবো নিজেও জানি না। শরীরটা একদম জুতের নেই, কোনো কিছু টেস্ট পাচ্ছি না। কাশি হচ্ছে, বেশি কথা বলতে গেলেই কাশি হচ্ছে, গলা খুসখুস করছে, ভীষণ প্রবলেম হচ্ছে। তারপর অতনু রেডি হয়ে গপুকে প্রণাম করতে বসলো। ঠাকুর নাম করে তারপর ও বেরোয়। আমরা যেহেতু দীক্ষিত, গুরুদেবের নামটা আমাদের করতে হয়। আর দেখো গপু সোনার জন্য জামা কাপড় কেনা হয়েছে অনলাইনেই, এবার বেশি শপিংটা করে নিয়েছি। অফলাইনে কবে যাব না যাব, 3টে সেট নিয়েছি। 2টো এমনি টি শার্ট প্যান্ট, আর একটা হচ্ছে শার্ট আর প্যান্ট। খুবই মানে নরম কাপড়গুলো, ওর কোনো অসুবিধা হবে না পরে। আর একটা সোফার কভার নিয়েছি, খুলে আর দেখাচ্ছি না, কারণ যেদিন পাতবো সেদিন তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব। আর আমি নিজের জন্য নিয়েছি একটা কট সেট না, সরি, এটা নাইট ড্রেস। আমার না এখন শুধু কট সেট কিনতে কিনতে মুখ থেকে শুধু কট সেটই বেরোয়। এই যে এটা হচ্ছে কট সেট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এই কট সেটটা নিয়েছি, খুলে আমি কোনোটাই দেখাচ্ছি না, পরে দেখাবো। ভেবেইছিলাম যে নিজের জন্য যাই কিনি না কেন আর আমি শেয়ার করব না, যেদিন পরবো সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর অতনু আমাকে টাটা করে বেরিয়ে গেল। বেরোনোর আগে ওর খাতা নিতে ভুলে গেছে, একবার বেরিয়ে গিয়ে আবার এসে খাতা নিয়ে চলে গেল। দেখো গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে। গোপুসোনার স্নানের ভিডিওটা না শেয়ার করা হয় না। যাই হোক, দেখো স্নান টান করিয়ে ওকে সুন্দর করে সাজুগুজু করিয়ে ওকে ওর জায়গায় বসিয়ে দিয়েছি। মামা এসেছিল, মামা এসে ফুল দিয়ে গেল। বৃহস্পতিবারের পুজো, এখন যেহেতু আমি পুজো করি ওই জন্য আগে আগেই ফুলটা দিয়ে যায়, নাহলে অতনুই ফুলটা নিয়ে আসতো। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো পুজো দেওয়াও আমার হয়ে গেছে। আর এত সুন্দর ঘরের পরিবেশ, না ঘুমিয়ে কি পারা যায়? একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মা লাঞ্চে পাঠিয়েছে পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুর ডাল, মাছ ভাজা, আর হচ্ছে আলু ভাতে। সিনটি স্কুল থেকে চলে এসেছে, আমরা একসাথে লাঞ্চ করে সুন্দর করে ঘুম দিয়ে নিলাম। আর দেখো টাটা করে দিয়েছে, এখন 5টা বাজে। আর দেখো আমি কত সুন্দর করে পুজো দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেটা না শেয়ার করলে হয় বলো? ইদানিং আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায় বলে আমি পুজোটা দিয়ে দিই। অতনুর এখন একটু প্রেশার পড়ে যাচ্ছে, ওই জন্য আমি ভাবলাম থাক, ওকে আর পুজো দিতে হবে না। তারপর আমার জন্য নিয়ে এসে ছানার জিলিপি, আমি এটা ভীষণ ভালো খাই। আর গোপুসোনার সামনে যে মিষ্টিটা রাখা, ওই মিষ্টিটার নাম আমি বারবার ভুলে যাই। সন্ধেবেলা সিনটির বায়না কেএফসি থেকে চিকেন খাবে, যদিও একদম জঘন্য। কেএফসি থেকে চিকেন আনিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ওই পপকর্ন। তারপর দাদা যে এসছে ডেলিভারি দিতে, খুচরো নেই। তারপর উল্টো দিকে মেডিসিনের দোকানে গেল খুচরো করতে। রাত হয়ে গেছে, সিনটি ঘুমিয়ে পড়েছে। আমি দুধটা একটু গরম করে রাখলাম, যাতে সকালবেলা উঠে উষ্ণ গরম করে দিলেই হয়ে যায়। স্কিন কেয়ার কমপ্লিট। গোপুসোনাকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। অতনু ঘরের টুকটাক কাজ আছে ওর, সেগুলো করছে। যেমন জলের বোতলগুলো ভরতে হবে, সেগুলো এখন ভরছে। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেহেতু খালি গায়ে রয়েছে। ঘরের কাজ দুজনকেই করতে হয়, একার পক্ষে না সম্ভব না। মেয়েটা এখন আর আমার সঙ্গে সময় কাটাতে পারে না, স্কুল যায়, স্কুল থেকে এসে একটু রেস্ট নিই, আবার পড়তে বসে, ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। এবার আমিও ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।